হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নবম দশম শ্রেণীর সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। যদি মনোযোগ সহকারে এই ক্লাসটা আপনারা করে থাকেন অথবা শুনে থাকেন, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। সবাই যে 5টা কোয়েশ্চেন থাকবে, সেই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার খুব ভালোভাবে দিতে পারবেন। তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা যদি এই 9টা স্ট্রাকচার ঠিকমতো মেমোরাইজ করেন অথবা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ সেন্টেন্স কানেক্টর আর আপনাদের কোনো সমস্যা হবে না। দেখেন, আমি প্রথমে 1 নাম্বার থেকে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নাম্বারে দেওয়া আছে, একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয় যোগ করতে অ্যান্ড দেন অলসো অথবা অ্যাজ ওয়েল এস ব্যবহার করতে হয়। যেমন কি, আওয়ার ইংলিশ টিচার ইজ অ্যান অনেস্ট পারসন অ্যান্ড হি অলওয়েজ টেকস কেয়ার অফ হিজ স্টুডেন্টস। বলা হচ্ছে আমাদের ইংরেজি শিক্ষক একজন সৎ ব্যক্তি এবং সে সবসময় তার শিক্ষার্থীদের যত্ন নেয়। এখানে আমাদের ইংরেজি শিক্ষক সম্পর্কে যখন অতিরিক্ত কোনো তথ্য দিচ্ছে অথবা ওনার সম্পর্কে অন্য একটা বিষয় যখন যোগ করতেছে, তাহলে আমরা এখানে এন্ড অথবা দেন অথবা অলসো অথবা অ্যাজ ওয়েল এস ব্যবহার করতে পারবো। 2 নম্বর বলা হচ্ছে, কোনো মূল বিষয় বা ঘটনা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে, ঘটনাটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তখন আমরা মোরওভার, বিসাইডস, ফার্দারমোর ইত্যাদি ব্যবহার করতে পারবো। যেমন, মিস্টার আসিফ ইজ এ টিচার, বিসাইডস, এছাড়াও হি ইজ এ বিজনেসম্যান। মিস্টার আসিফ হচ্ছে একজন শিক্ষক, তাছাড়া অথবা এর ছাড়াও সে একজন বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী। তাহলে মিস্টার আসিফ সম্পর্কে প্রথমে বলছে সে একজন শিক্ষক, তারপর বলছে ব্যবসায়ী। তো মিস্টার আসিফ সম্পর্কে যখন কোনো অতিরিক্ত তথ্য দিছে, তাহলে সেই জায়গায় কি বিসাইডস অথবা মোরওভার অথবা ফার্দারমোর ব্যবহার করা যায়। 3 নম্বরে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল, সাচেস অথবা লাইক ব্যবহার করতে পারবো। আই লাইক টু ইট ডেলিশিয়াস ফুড, আমি সুস্বাদু খাবার খেতে পছন্দ করি। লাইক, যেমন মিট, এগ, ফিশ, এটসেট্রা। তো এই যে 3টা খাবারের নাম বলছে, এগুলো উদাহরণস্বরূপ এরকম যখন কোনো তথ্য দিব অথবা কোনো বিষয় উল্লেখ করবে, তখন আমরা ফর এক্সাম্পল সাচেস অথবা লাইক ব্যবহার করতে পারবো। 4 নম্বর, কোনো ঘটনার ফল প্রকাশ করার সময় অথবা বাক্যের শেষে জোর প্রয়োগ করলে, কোনো ঘটনার ফল প্রকাশ করার সময় অথবা বাক্যের শেষে, সেন্টেন্সের শেষে যখন একটু জোর দিবে, তখন আমরা সো কিংবা দেয়ারফর ব্যবহার করতে পারবো। যেমন, রোড অ্যাক্সিডেন্ট ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের দেশের জন্য একটি সাধারণ বিষয়। এভরি ইয়ার, প্রত্যেক বছর মেনি পিপল ইজ ডাইড বাই অ্যাক্সিডেন্ট। প্রত্যেক বছর অনেক মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে। সো তাই উই শুড অ্যাওয়ার অফ দিস ইস্যু, তাই আমাদের এই সমস্যাটা সম্পর্কে অথবা এই বিষয়টা সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। এই যে উচিত বুঝাচ্ছে, জোর প্রয়োগ করতেছে, ওই জন্য আমরা সো অথবা দেয়ারফর ব্যবহার করতে পারবো। তারপর 5 নম্বরে বলা আছে কি, কোনো ঘটনার বিপরীত অবস্থা প্রকাশ করতে হলে, কোনো ঘটনার বিপরীত অর্থ প্রকাশ করতে হলে বাট, অন দ্য আদার হ্যান্ড, ফর ইনস্টেড, ধো ইত্যাদি ব্যবহার করতে পারবো। আলিফ ওয়াজ এ গুড সুইমার, আলিফ ওয়াজ এ গুড সুইমার, আলিফ একজন ভালো সাঁতারু, বাট হি কুডন্ট গেট এনি প্রাইজ ইন হিজ লাস্ট অ্যানুয়াল স্পোর্টস, কিন্তু সে তার গত বার্ষিক খেলাধুলায় কোনো পুরস্কারই পায় নাই। তাহলে এখানে বলা হচ্ছে, আলিফ যখন একজন ভালো সাঁতারু, তাহলে তার তো পুরস্কার পাওয়ার কথা, তবে যখন বিপরীত অর্থ প্রকাশ করতেছে সে কোনো পুরস্কারই পায় নাই, সেই জায়গায় আমরা বাট অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা ফর ইনস্টেড এগুলো ব্যবহার করতে পারবো। তারপর 6 নম্বরে বলা হচ্ছে, কোনো ঘটনার ক্রম বোঝাতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা
ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি এগুলো ব্যবহার করতে পারবো। অ্যাজ এ স্টুডেন্ট উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি ইন আওয়ার ডেইলি লাইফ। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে কিছু দায়িত্ব আছে। ফার্স্ট অফ অল, এট ফার্স্ট অথবা ফার্স্টলি উই শুড ফলো আওয়ার প্যারেন্টাল লাইফ। আমাদের উচিত আমাদের মা বাবার জীবনটা অনুসরণ করা। দেন অথবা আফটার দ্যাট অথবা সেকেন্ডলি উই শুড অবে আওয়ার টিচার। আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদের মান্য করতে হবে অথবা মেনে চলতে হবে। তো এই যে ধারাবাহিকতা, যদি আরও কিছু বলে হি শুড ফলো হিজ ডেইলি লাইফ, তখন সেখানে আমরা থার্ডলি অথবা আফটার দ্যাট অথবা ফার্দার মোর এগুলো ব্যবহার করতে পারবো। 7 নাম্বার, কারণ বোঝাতে সিন্স, এস অথবা বিকজ ব্যবহার করা যায়। হি ডাজন্ট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায় না। অ্যাস, যেহেতু, হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, সে বিদ্যালয়ে যায় না। কারণ কি? কারণ সে অসুস্থ। তো এখানে কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা সিন্স অথবা এস ব্যবহার করতে পারবো অথবা বিকজ অফ ব্যবহার করতে পারবো। 8 নম্বরে কিছু কিছু সেন্টেন্সের শেষে বিভার্ব হিসেবে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার থাকলে রিলেটিভ প্রনাউন হিসেবে হু, হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে হয়। তবে সবগুলো সেন্টেন্সে নয়, কিছু কিছু সেন্টেন্সে। এটা বোঝার স্বার্থে বলছে। আই হ্যাড এ বার্ড, আমার একটা পাখি ছিল, হুইচ ওয়াজ নাইস, যেটি ছিল চমৎকার অথবা সুন্দর। এই যে এখানে হুইচ ব্যবহার করছি, হুইচ ব্যবহার করা হয় বস্তুর ক্ষেত্রে এবং দ্যাটও ব্যবহার করা হয় বস্তুর ক্ষেত্রে, তবে হু ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে। তো এখানে ব্যক্তি বুঝাচ্ছে না, বস্তু বুঝাচ্ছে বিদায়, অথবা ইতর প্রাণী বুঝাচ্ছে বিদায়, তা প্রাণী বুঝাচ্ছে বিদায় আমরা এখানে হুইচ ব্যবহার করতে পারবো। 9 নম্বর, প্রথম অংশে ইতিবাচক কথা উল্লেখ থাকলে কোনো বাক্যের প্রথম অংশে ইতিবাচক কোনো কথা উল্লেখ থাকলে দ্বিতীয় অংশ যদি তা বাস্তবায়ন করা না হয় তাহলে দো অথবা অল দো ব্যবহার করতে হয়। যেমন কি, দো আওয়ার প্যারেন্টস ডিজার্ভ ওয়েল বিহেভিয়ার, যদিও বা আমাদের মা বাবারা আমাদের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করে, উই ক্যানট স্যাটিসফাই দেম, আমরা তাদেরকে কি করতে পারি না, সন্তুষ্ট করতে পারি না। যদিও বা তারা আমাদের কাছ থেকে ভালো আচরণ চায়, ভালো বিহেভ চায়, আমরা তাদেরকে কি করতে পারি না, সন্তুষ্ট করতে পারি না। তাহলে এই হলো সেন্টেন্স কানেক্টর। এই বিষয়গুলো আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন ভালোভাবে, আমি যেভাবে স্লোলি স্মুথলি বলছি এগুলো আপনারা লিখে লিখে এবং এক্সাম্পল অনুসারে যদি আপনারা এগুলো শিখেন। আমি এখানে 2টা এক্সাম্পল দিয়েছি, আপনারা চাইলে 3টা 4টা 5টা এক্সাম্পল দিতে পারেন। যদি একজন শিক্ষার্থী এই যে 9টা স্ট্রাকচারের উপর 5টা এক্সাম্পল নিজে নিজে করতে পারে, কানেক্টরস ইনশাল্লাহ তার জন্য একদম খুব সহজভাবে সে আনসার করতে পারবে, খুব ইজি হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন সবাই ভালো মতো বুঝতে এবং প্র্যাকটিস করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।